সবাই ভালো আছো তো? সব ভালো, সব ভালো। তো আমাদের যেটা আজ হবে, আজ আগের ক্লাস পর্যন্ত যেটা দেখানো হয়েছিল কিভাবে পেজ অ্যাড করতে হয়, কিভাবে এডিট করতে হয়, আজ দেখানো হবে কিভাবে প্রোডাক্ট অ্যাড করব। ই-কমার্স ওয়েবসাইট যখন আমরা বানাবো তখন প্রোডাক্ট অ্যাড করার জন্য অপশন দেয়। ঠিক আছে? প্রোডাক্ট কিভাবে অ্যাড করব সেটা আজকে দেখব। আগে আমরা চলে যাই ওয়েবসাইটে। শ্রাবন্দিতা। তো সাইট অন হয়ে গেছে। এই যে প্রোডাক্ট যে ও কমার্স এইটা, এটা আনার জন্য একটা প্লাগইন ইনস্টল করতে হয়। ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি। এই যেমন এখানে আমরা আপাতত কি করা আছে, এখানে আমাদের ব্যানার অ্যাড করা আছে। ঠিক আছে? স্লাইডার অ্যাড করা আছে। এই যে এরকম স্লাইড হয়ে হয়ে যাচ্ছে। তারপরে এখানে আমরা কিছু ডিটেলস অ্যাড করেছি। তারপরে এখানে কি করেছি, হোম পেজটা অপটিমাইজ করেছি। তারপরে আমরা কি করেছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে নাম্বার, এগুলো সব কিছু অ্যাড করেছি। এই যে এবার এই যে প্রোডাক্টগুলো যেগুলো শো করছে, এবার আমরা কি করব, এগুলো এডিট করব। এইগুলো, এই যে শো করছে, এইগুলো শো করার কারণ হলো এখানে আমাদের একটা প্লাগইন ইনস্টল আছে। এই যে প্লাগইনে গিয়ে এই ও কমার্স বলে এটা আছে, সেই জন্য এই প্রোডাক্টগুলো আমরা শো হচ্ছে। আমরা যদি এটা আনইনস্টল করে দিই, আনইনস্টল করে আবার ইনস্টল করছি, দেখো আনইনস্টল করে দিয়েছি। এবার রিফ্রেশ করো। দাঁড়াও, দেখো চলে গেছে। যে প্রোডাক্টগুলো ছিল সব চলে গেছে, কারণ এখানে যে প্রোডাক্ট অ্যাড করার জন্য যে প্লাগইনটা ব্যবহার করা হয় সেটাই নেই। সেটা ইনস্টল করে যখন দেখবে যে প্রোডাক্ট, যখন ই কমার্স বানাবো আমাদের ওয়েবসাইটটা, তাহলে অ্যাড প্লাগিংয়ে গিয়ে আমাদের ও কমার্স বলে আমাদের একটা প্লাগইন আছে। ও, আচ্ছা, আমাদের ইনস্টল অলরেডি করা আছে, অ্যাক্টিভ করা নেই বলে শো হচ্ছে না। এই যে ও কমার্স বলে এই যে প্লাগইনটা, এটা আমরা ইনস্টল করে নেব। ঠিক আছে? নেওয়ার পর এখানে অ্যাক্টিভ বলে অপশন আছে, এটা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমাদের কাছে এখানে দেখো নতুন একটা অপশন চলে আসবে, ও কমার্স। ও কমার্সের নিচে প্রোডাক্ট, অ্যানালিটিক্স, এগুলো সব ও কমার্স প্লাগইন ইনস্টল করার পরেই আসবে। যদি এটা যদি না থাকতো, যেমন এটা আবার আনইনস্টল করছি, এটা যদি না থাকতো, এ দেখো এখানে কোনো অপশানই নেই, ও কমার্স প্রোডাক্ট কিছু অপশান নেই। ওই অপশানগুলো আনার জন্য আমাদের ও কমার্স যে প্লাগইনটা আছে এটা ইনস্টল করতে হয়। দেখো এটা ইনস্টল করলাম, এবার দেখো ও কমার্স প্রোডাক্ট অ্যানালাইটিক্স মার্কেটিং এই অপশানগুলো চলে এলো। এবার আমরা অল প্রোডাক্টে যাব। আপাতত আমাদের কাছে এতগুলো প্রোডাক্ট আছে, তো আমাদের এই প্রোডাক্টগুলো লাগবে না। ফার্স্ট আমরা কি করব, এখানে এটা একবার রিফ্রেশ করি। আরেকটা যখন দেখবে, যখন আমি এদিকে চেঞ্জ করছি, ঠিক আছে, তাও দেখছি যে আমার ওয়েবসাইটে শো হচ্ছে না, তাহলে আমাদের ক্যাশি প্রবলেম আছে। তো ক্যাশি ঠিক করার জন্য একটা প্লাগইন আছে, যেটা এটা ইউজ করা হয়েছে। ওটা হলো এটা লাইট স্পিড বলে একটা প্লাগইন আছে, এই লাইট স্পিড ক্যাশি, এটা ইনস্টল করতে হয়। ঠিক আছে? এটা অলরেডি ইনস্টল করা আছে, যদি না থাকে তাহলে অ্যাড নিউতে গিয়ে এখানে লাইট স্পিড ক্যাশি লিখে সার্চ করবে। করার পরে এই যে অপশান আছে, এটা ইনস্টল করে নেবে। আমি এখানে ক্লিক করবো, ইনস্টল হয়ে যাবে, আমি আপডেট করে দিলাম, ব্যাস হয়ে গেছে। করার পরে এই যে অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটা চলে আসবে এটা ইনস্টল করার পরে। এটার কাজ কি হলো, যখনই আমার কোনো কিছু চেঞ্জেস করব, চেঞ্জেস করে আমি তার রিভিউ দেখতে যাব, প্রিভিউ দেখতে যাব। যেমন এখানে আমি প্রোডাক্ট অ্যাক্টিভ করে দিয়েছি ও কমার্স, কিন্তু তাও প্রোডাক্টটা শো হচ্ছে না। ঠিক আছে?
তাহলে আমাদের ক্যাশির প্রবলেম হচ্ছে। তাহলে ক্যাশি আমাদের ক্লিয়ার, এখানে গিয়ে প্লাগ অল করে দেবো, দেওয়ার পরে আমাদের ক্যাশি ক্লিয়ার হয়ে যাবে, আমাদের এটা শো হয়ে যাবে। এবার দেখো, দেখো এই প্রোডাক্টগুলো এবার শো হওয়া স্টার্ট হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের ইন্ডিয়ান রুপিসে সব কিছু করি আমরা। তো এখানে ইন্ডিয়ান রুপিসে না, এখানে ডলারে সব কিছু অ্যাড করা আছে। তো তার জন্য আমরা কি করবো, ফার্স্ট আমরা ও কমার্স যেখানে আছে, আসার পরে ও কমার্স সেটিংয়ে যাব, সেটিং আমরা কিছু চেঞ্জেস করতে হবে। প্রথমে এখানে কান্ট্রি যেটা আছে, এটা আমরা করবো ইন্ডিয়া। ব্যাস, ইন্ডিয়া। এবার যে স্টেট অনুযায়ী করতে পারো, ঠিক আছে, কোন স্টেটে বিজনেসটা বেশি হবে, এমন না যে কোনো অন্য উল্টোপাল্টা দিলে অসুবিধা আছে, যে কোনো স্টেটই দিতে পারো। তবে যেটা ফোকাস, যেখানে আমরা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস বেশি দেবো, তো সেটা আমরা সিলেক্ট করবো। এখানে ওয়েস্ট বেঙ্গল কোথায়, এই ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এখানে পিন কোড দিয়ে রাখতে পারো। এবার আসছে কারেন্সি। কারেন্সি কোন কারেন্সিতে আমরা কেনা বেচা করব, এখানে ডলার আছে, তো আমরা এটা করে দেবো ইন্ডিয়ান রুপিস। ইন্ডিয়ান রুপি চলে এলো, ঠিক আছে। এটা বলছে যে কারেন্সি যেটা আছে, এটা আগে থাকবে না পরে থাকবে। তো লেফট রাইট এটা এইরকম করে, ঠিক আছে, দিতে পারো। তো আমার যেমন আছে তেমনই রেখে দিলাম, ব্যাস সেভ চেঞ্জেস করে দিলাম, ব্যাস এটা করে দিলাম। দেওয়ার পরে এবার রিফ্রেশ করো, দেখো এবার সব কিছু রুপি আইকন চলে এসেছে, দেখো রুপি, ঠিক আছে। রুপি আইকন, কারোর বোঝা অসুবিধা হলে আমাকে বলবে, সেখানে করে দেবো। তো এখানে রুপি আইকন চলে এসেছে। এবার আমাদের কি হবে, যে এই প্রোডাক্টগুলো আমাদের চেঞ্জেস করতে হবে, প্রোডাক্টের প্রাইস, ডেসক্রিপশন। এবার আমি অ্যাড করবো এই প্রোডাক্টে, এখানে ক্লিক করবো, এখানে তার কিছু ডেসক্রিপশন থাকবে। আমার একটা ফটো না, আমার অনেকগুলো পিকচার লাগবে, এরকম স্লাইড হয়ে হয়ে যাবে, এরকম অপশন করব। এখানে যদি আরও কোনো কিছু অ্যাড করতে হয় সেগুলো অ্যাড করতে পারবো, এরকম একটা অপশন লাগবে, ঠিক আছে। আরও এখানে পিকচার টিকচার অ্যাড করা যাবে, ঠিক আছে। এরকম অপশন আমি তৈরি করতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট আমরা আবার চলে যাব প্রোডাক্ট, অল প্রোডাক্ট যেখানে আছে এখানে ক্লিক করব। যখন আমরা নতুন প্লাগইন ইনস্টল করব তখন এগুলো কিছু থাকবে না, তো সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি, একটাও আমি কোনো কিছু রাখবো না। টাস্ক পাঠিয়ে দিচ্ছি, সবগুলো ডিলিট করে দিলাম। তো আমাদের কাছে এখন কোনো প্রোডাক্ট নেই। তো হোম পেজে যদি যাই, তো দেখতে পাচ্ছ কোনো এখন প্রোডাক্ট নেই, কারণ সব প্রোডাক্টগুলো আমরা এখন ডিলিট করে দিয়েছি। আমরা এখন নতুন প্রোডাক্ট অ্যাড করব। নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করো। এবার আমাদের যে প্রোডাক্টটা আমাদের আছে, সেই প্রোডাক্টের নাম লিখবো। কুণাল বলো প্রোডাক্টটা কি হবে? হ্যালো। গিটারের ছবি তো দেওয়া নেই। দাও, দু একটা ছবি পিকচার দাও। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমি। ও হোয়াটসঅ্যাপে দেওয়া আছে দাদা আপনার। ওই যেটা ওই মানে সাদা কালারের যেটা আছে না। হুম, আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিচ্ছি আপনার। পাঠাবো, দেখছি আমি হোয়াটসঅ্যাপে দেখছি। ঠিক আছে। এগুলো অ্যাড হবে তাই তো? হ্যালো। না না, ওটা না, আমি পাঠাচ্ছি, দাঁড়ান আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। পাঠাও। হ্যাঁ হ্যাঁ। ওই এটা পাঠাবো। চলে আপাতত যে, এবার এক একটা করে গিটারের নাম বলো। ফার্স্ট আমরা কি করব, প্রোডাক্টগুলো আপলোড করে নিই, দাঁড়াও সব ইমেজগুলো আপলোড করে নিই। ফার্স্ট আমাদের একটা যে কাজটা করতে হবে, আমাদের ক্যাটাগরি হ্যাঁ আগে ক্রিয়েট করতে হবে। ক্যাটাগরিতে যাব, এই যে প্রোডাক্ট,
প্রোডাক্ট অ্যাড করার আগে ক্যাটাগরি, এখানে অলরেডি কিছু ক্যাটাগরি করা ছিল, ওটা ভেজিটেবল। স্যার অন করেছেন স্যার, স্ক্রিন ভিডিওটা অন করেছেন আবার? হ্যাঁ করে দিয়েছি। তো ক্যাটাগরিটা আগে আমাদের যা আছে আগে ডিলিট করে দিই, আগের যা ক্যাটাগরি আছে ডিলিট করে দিলাম। এবার নতুন ক্যাটাগরি অ্যাড করব। এই গিটার কত রকমের হয়, মানে কত প্রকার হয়, ইলেকট্রিক গিটার, গিটার, তাই গিটার, বিভিন্ন ভাগ হয় না, তো কত রকম ক্যাটাগরির গিটার আছে এখানে? 4-5 রকম আছে। আপনি ওই করুন, আমি বলে দিচ্ছি। অ্যাকোয়াস্টিক করুন। অ্যাকোয়াস্টিক গিটার, ওকে। এখানে ক্যাটাগরি একটা করলাম অ্যাকোয়াস্টিক গিটারের, ঠিক আছে। অ্যাকোয়াস্টিক গিটার স্লোভে ওইটা সেম দিয়ে দিলাম। এখানে ক্যাটাগরি এটা নন ক্যাটাগরি, ব্যাস। এখানে একটা ইমেজও দিতে পারি, দেওয়ার দরকার নেই, ব্যাস। অ্যাকোস্টিক গিটার। আর কি আছে বলো? ইলেকট্রিক, ইলেকট্রিক গিটার, বেস গিটার, কি গিটার? বেস। BASS, হ্যাঁ, BASS। বেস গিটার। স্প্যানিশ, আর স্প্যানিশ, PANISH, SP SH আছে, PANISH, ঠিক আছে। স্প্যানিশ। কি এসএইচ আছে? হ্যাঁ এসএইচ আছে, হ্যাঁ ঠিক আছে। এই তো। আর হচ্ছে ইউকেলেলে। কি? ইউকেলেলে, UKLLA, হ্যাঁ, LELE। একবার এটা দেখে নিন না, দাঁড়ান দেখে বলে দিচ্ছি। ইউকেলেলে গিটার, ঠিক আছে। ইউকেলেলে এসছে নিয়ে নিয়েছি। ওই ইউকেইউ LELE, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তো আমাদের কাছে এই ক রকমের গিটার চলে এসেছে, 1 2 3 4 5 রকমের গিটার চলে এসেছে, ঠিক আছে। এবার আমরা যাব অ্যাড প্রোডাক্টে গেলাম। যাওয়ার পরে প্রোডাক্ট নেম, ফার্স্ট আমাদের প্রোডাক্ট গিটারের নাম কি দেবো? কি গিটার? কোন গিটারটা আগে অ্যাড করছেন দেখি। প্রোডাক্ট গ্যালারি, এখানে অ্যাড প্রোডাক্ট, যাওয়ার পরে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইল, এখানে ক্লিক। এই আগে গিটারগুলো আপলোড করতে হবে। সবগুলো একসাথে আপলোড করে নিলাম। দেখো, এবার ফার্স্ট আমরা এখানে প্রোডাক্ট ইমেজ অ্যাড করব। আমরা প্রোডাক্ট ইমেজ বলতে যেটা বোঝায়, এই যে সামনের যে ইমেজটা শো করবে, একদম হোম পেজে যে ইমেজটা শো করবে, সেটা আমরা কোনটা রাখতে চাইছি। তো প্রোডাক্ট ইমেজে গিয়ে এর মধ্যে কোনটা, ফার্স্ট এটা থেকে স্টার্ট করছি, ঠিক আছে। বলো এটার আরেকটা জিনিস ট্রাই করবে যতটা পারবে, সবগুলো প্রোডাক্টের সাইজ একই রাখার চেষ্টা করবে, ঠিক আছে। বা অটোমেটিকও সাইজ নিয়ে নেয়, তার জন্য এই কাস্টমাইজে গিয়ে এখানে একটা অপশন থাকে, দেখে নিই একবার। অটোমেটিক ক্রপ করে নেয়। ও কমার্সে গিয়ে প্রোডাক্ট সাইজ, সিঙ্গেল প্রোডাক্ট,
যখন এই প্রোডাক্ট অ্যাড করবে চেষ্টা করবে যে স্কোয়ারে নেওয়ার, ঠিক আছে? যতটা পারবে রেশিও 1/1 1/1 এই রেশিও নেয়। ওয়ান বাই ওয়ান রেশিওর মধ্যে এটা করার চেষ্টা করবে, দিলে তাহলে কি হবে, প্রোডাক্ট 1/1 হচ্ছে না, মানে 3/4 করে দাও, 3/4, ঠিক আছে? নিয়ে নেবে, দেখো 3/4, ব্যাস 3/4। যখনই তাহলে সবগুলো এরকম 3/4 নেবে, না হলে কোনোটা ছোট কোনটা বড় এইরকম হয়ে যাবে। 3/4 ব্যাস অ্যাপ্লাই করে কেটে নাও, নেওয়ার পরে সেভ এডিট, ব্যাস চলে এলো, সেট প্রোডাক্ট করে দাও। প্রোডাক্ট ইমেজ সেট হয়ে গেছে। এবার প্রোডাক্ট গ্যালারি, মানে যখনই ওখানে ক্লিক করবে, করার পরে এই রিলেটেড আরও যদি পিকচার দেখতে চাই এদিক ওদিক করে, তাহলে প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করবে, করার পরে যেগুলো অ্যাড করতে চাইছো এগুলো অলরেডি সিলেক্ট করা আছে, এগুলো আনসিলেক্ট করো। এই অপশানগুলো এইগুলো সবগুলো আমি অ্যাড করতে চাইছি, তো সবগুলো সিলেক্ট, ব্যাস অ্যাড, এই দেখো সবগুলো চলে এলো প্রোডাক্ট গ্যালারিতে। এবার এটা কোন ক্যাটাগরির, এখানে ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম, এটা কোন ক্যাটাগরির গিটার, তো গিটার এটা কি ক্যাটাগরি, অ্যাকোস্টিক, বেস গিটারের কি গিটার, এটা যেটা অ্যাকোয়াস্টিক, অ্যাকোস্টিক, ওগুলো সব অ্যাকোয়াস্টিকই আছে। ঠিক আছে সিলেক্ট করে নিলাম। এবার আসল কাজ এখানে, ফার্স্ট গিটারের নাম বলো, এই গিটারের কি নাম, এটা হচ্ছে সিগনেচার। SIGNATURE, সিগনেচার, সিগনেচার গিটার, ওকে, সিগনেচার গিটার, ওকে। এবার এই সম্পর্কে কিছু শর্ট ডেসক্রিপশন দেওয়ার জন্য তো একটা কাজ করতে পারো, আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা চলে যাব চ্যাট জিপিটি, দেখো চ্যাট জিপিটিতে যাব, এখানে দেখো গিভ মি PRODUC প্রোডাক্ট description, give me product description for my WooCommerce website, product page, my product is ये वाला, দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে বাস তো এখানে যেটা আছে, এই যে শর্ট ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিতে পারি বা নাও দিতে পারি, দেওয়ার পরে এটা দেওয়ার দরকার নেই, এটা যদি আমি এখানে দিতাম শর্ট ডেসক্রিপশন, তাহলে অটোমেটিক করলে এই প্রোডাক্ট ডেসক্রিপশন অটোমেটিক নিয়ে নিত। আমি অলরেডি চ্যাট জিপিটি থেকে লিখে নিয়েছি, তো পুরো আমরা এটা কপি করব, প্রোডাক্ট ডেসক্রিপশানে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? দেওয়ার পরে এখানে কিছু জিনিস আছে, এখানে 4টে অপশান আছে, অ্যাড সিম্পল প্রোডাক্ট, ঠিক আছে, গ্রুপেড প্রোডাক্ট আছে, তারপরে তোমার ভ্যালুয়েবল প্রোডাক্ট আছে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে, ঠিক আছে? এখানে যে সিম্পল প্রোডাক্ট যেটা আছে, এটা এই প্রোডাক্টটা হলো একদম মানে নর্মাল, তোমার জাস্ট প্রোডাক্ট অ্যাড করলে, প্রাইস অ্যাড করলে একটাই প্রোডাক্ট, ঠিক আছে? অ্যাফিলিয়েট প্রোডাক্ট মানে তুমি হয়তো এই প্রোডাক্টটার কেউ লিঙ্ক শেয়ার করলো, করার পরে সে কিছু কমিশন পাবে, এরকম সিস্টেম তৈরি করার জন্য তো অ্যাফিলিয়েট প্রোডাক্ট এখানে ইউজ করতে হয়, ঠিক আছে? আর ভ্যালুয়েবল প্রোডাক্ট মানে যেন মনে করো একটা অপশন দেখাচ্ছে, যদি আমি ফ্লিপকার্ট ওপেন করি,
ভ্যারিয়েবল প্রোডাক্ট মানে কি আমি দেখিয়ে দিচ্ছি। রবি মোবাইল করে দেখাচ্ছে না, কি হয়েছে? সিম্পল প্রোডাক্ট অ্যাড করেছে। আর মনে করো একটা প্রোডাক্ট আমি এটা দেখছি, সিম্পল প্রোডাক্ট। এবার দেখো এই যে অপশানটা দেখাচ্ছে, ধরো মনে করো এই প্রোডাক্টটা আমি ওপেন করলাম, এরকম ওপেন করলো, করার পর আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু এই প্রোডাক্টের দুরকম ভার্সান আছে, একটা 6 জিবির একটা 8 জিবির, দুটো প্রাইসও আলাদা, তাই না? তো দুটো প্রাইসের জন্য আবার কি এটা আমি ডবল করে আপলোড করব? অবশ্যই না। তো কি করব, ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করব, যখনই একটা প্রোডাক্ট অপশন আসবে তার সামনে দুটো অপশন আসবে। এই প্রোডাক্টে আমাদের দুরকম ভার্সান আছে, একটা হচ্ছে 256 জিবি 8 জিবি র্যাম দিয়ে, আর একটা 6 জিবি তোমার 128 জিবি র্যাম দিয়ে, ঠিক আছে? তো সে যখন এখানে ক্লিক করবে তো এই অনুসারে এই প্রাইসের দেখাবে, আর সে যখন এটাতে ক্লিক করবে তো তখন এই কম প্রাইস দেখাবে, ঠিক আছে? তো এটাকে ভ্যারিয়েবল প্রোডাক্ট বলে। তো এটাও তুমি এখান থেকে অ্যাড করতে পারো, এখান থেকে ওই অপশান আছে। তো আমাদের আপাতত এটা সিম্পল প্রোডাক্ট একটাই গিটার, এর কোনো অন্য ভার্সান নেই, ঠিক আছে? তো আমরা এটা সিম্পল প্রোডাক্টে আপাতত যাব। এখানে আমরা দেবো প্রাইস, এখানে রেগুলার প্রাইস মানে এটা বিক্রি হয় কত টাকায়, এটার প্রাইস কত দেবো, এটা তুমি কত টাকা বাইরে বিক্রি হয়, এখানে এটা সেল প্রাইস আলাদা, ঠিক আছে? এখানে এটা ডিসকাউন্ট হয়ে দেখা হবে। বলো রেগুলার প্রাইস কত হবে? হ্যালো হ্যালো, হ্যাঁ দা, রেগুলার প্রাইস কত, মানে এত আসল দাম কত? ওইটা তো কে একটা যাও বলো না, একটা ওর আসল দাম ওই 2700 2700 2700। হ্যাঁ দিয়ে দিলাম 3900। সেল প্রাইস কত? ওর সেল প্রাইস 2700 আর অরিজিনাল 4500, 40% অফ করে দিন। ওটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। কত ঠিক আছে, অরিজিনাল তাহলে প্রাইস কত? 4500 ইয়ে মারো, 4.5। ওটা 4999 টাকা করে দিলাম, ঠিক আছে? আর এটা করে দিলাম 2700, তাই তো? ওকে, সেল প্রাইস দিয়ে দিলাম। দেওয়ার পরে শর্ট ডেসক্রিপশানেও যদি কিছু অ্যাড করতে চাই করতে পারি। এখানে এবার প্রোডাক্টের যে এখানে কটা এসকিউএস নাম্বার দিতে পারি, যে কোন নাম্বার এটা আউট অফ স্টক করে দিতে পারি, যদি ওটা পরের ব্যাপার, আপাতত আমি আপলোডটা করি। এখানে কত কেজি ওয়েট হাইট এখানে আমরা দিতে পারি, যদি ওয়েট টোয়েট দিতে, যেগুলো তখন হয় যখন হয়তো তোমার সবজি টবজি যেগুলো হয়, ঠিক আছে? তো এখানে হ্যাঁ, যখন কুরিয়ার করা বা হ্যাঁ হ্যাঁ, তো কিছু হবে তখন এগুলো তখন। আমরা এখানে অ্যাড করতে পারি, আপাতত আমার দরকার নেই, ঠিক আছে? তো এবার আমাদের এটা কি করব, পাবলিশ করে দেবো, ব্যাস কাজ শেষ, জাস্ট এইটুকুই। করার পরে এটা রিফ্রেশ করো, দেখো এখানে আমাদের চলে এসেছে একটা প্রোডাক্ট, ঠিক আছে? এটা এইরকম এমন এই জন্য দেখাচ্ছে কারণ এখানে একটাই আপাতত প্রোডাক্ট, আর প্রোডাক্ট অ্যাড করি কেন, একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। অল প্রোডাক্টে যাব, দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা প্রোডাক্ট ইন স্টক চলে এসেছে। তো
আমরা কি করব, এটাকে আবার ডুপ্লিকেট করব, কারণ আমাদের সিমিলারই, জাস্ট নামগুলো আলাদা, তাই না? একই প্রোডাক্ট, তাই না? সিগনেচার গিটার সব কটাই। তো আমার আবার এত হ্যাঁ কিছু একটা একটা করে অ্যাড করতে হবে, এটা ডুপ্লিকেট করে দাও। এখানে টাইটেলটাও একটু চেঞ্জ করতে হয়, ঠিক আছে? সিগনেচার গিটার কালার দিয়ে দিতে পারি, এটা অন্য কালার, এটা হচ্ছে হোয়াইট কালার, ঠিক আছে? সিগনেচার গিটার ইয়ে করে দিন উইথ হোয়াইট। ব্যাক ব্লেড অ্যান্ড পিক। ওগুলো যা যা এখানে এডিটে করে নিতে পারবে, ঠিক আছে? তো এটা প্রাইসও একই তো? প্রাইস একই তো? কোনটা এইটা? হ্যাঁ, না এটা হ্যাঁ না, ওটার দাম একটু বেশি আছে। কত? সাদাটা তো, সাদার দাম একটু বেশি আছে। কত? ওটা বলে দিচ্ছি দাঁড়ান। সাদার দামটা এক্ষুনি বলে দিচ্ছি দাদা, একটু না। ওটা ওই 6,000 করুন প্রাইস রেট। অরিজিনাল প্রাইস 6,000 করুন। আর বিক্রি 3,000 করুন। কি? 3000? বিক্রি 3,000 করুন। ওকে, ব্যাস পাবলিশ হয়ে গেল। আর প্রোডাক্টে আবার যাও, আবার ডুপ্লিকেট করো। এবার কোনটা নেব? এবার নেব এটা, নিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ যাও। গিটার রেড করে দিলাম। একটা জিনিস, পারমালিঙ্ক, এইটার যা টাইটেল দেবে পারমালিঙ্কে সেম একই দিয়ে দেবে, দিলে ভালো। প্রাইস এটার কি? রেটটা কত প্রাইস? ওই আগেরটার যা ছিল 2700। ওকে, হ্যাঁ আবার অল প্রোডাক্ট, আবার ডুপ্লিকেট, আবার এটা সিলেক্ট। ওকে, কত ওটা? প্লিজ। আর দেখা যাক কেমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছ প্রোডাক্ট শো হয়ে গেছে, তাই না? তো এবার যখনই কেউ এখানে প্রোডাক্টে ক্লিক করবে, স্কিন চলে গেছে দাদা। হ্যাঁ দাদা স্কিন চলে গেছে, স্কিন চলে গেছে। চলে গেছে। আচ্ছা, কই তো হচ্ছে তো, এই তো। আমি তো দেখা পাচ্ছি না, কম্পিউটার স্ক্রিন অফ হয়ে গেছে। কি? আমার আমার তোমার কম্পিউটারের স্ক্রিন। আচ্ছা দাঁড়া, স্টপ করে আবার করছি। দেখো এবার দেখা যাচ্ছে? না, আমার কি চার্জ কম বলে ওরকম হচ্ছে নাকি? দেখা যাচ্ছে না? না, এই নীল লাইটটা জ্বলছে। আ দেখা যাচ্ছে? না এই তো। দেখা যাচ্ছে না তো। এই তো। সায়ন কই গেল? বার হয়ে গেছে ও। আমার কি, আমার ওই 5% চার্জের পর থেকে ওরকম দেখাচ্ছে, আর দেখা যায় না স্ক্রিন। আচ্ছা, তো প্রোডাক্টে বুঝতে পেরেছো তো? মনে হয় এবার অ্যাড করতে পারবে কি? আমি আইডি পাসওয়ার্ড তোমার কাছে আছে তো, তাহলে প্রোডাক্ট অ্যাড করো। এটা আপডেট করে দিলাম, হ্যাঁ হ্যাঁ ব্যাস। আবার তো প্রোডাক্ট অ্যাড করো, বাকি সব করাই আছে। প্রোডাক্ট প্রতিদিন প্রোডাক্ট অ্যাড করো, ঠিক আছে? ঠিক আছে। তারপরে হ্যাঁ প্রোডাক্ট আমি অ্যাড করে নিয়ে আপনার হ্যাঁ, সঙ্গে হচ্ছে। প্রোডাক্ট অ্যাড করো, তারপরে ক্যাশ অন ডেলিভারি কিভাবে হবে, কিভাবে পেমেন্ট দেবেন, ওই মেথডগুলো তারপরের ক্লাসে দেখাবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ওকে।